চারটা। জোরে বলেন কয়টা? আম্মা জান হাফসা বলে আমি দেখেছি আল্লাহ নবী যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন, যতদিন আল্লাহ রাসূল পৃথিবীতে বেঁচে ছিলেন, আল্লাহ নবী চারটা আমল কখনোই ছেড়ে দেন নাই। তার মধ্যে প্রথম নম্বর আমল ছিল সিয়াম আশারা। আল্লাহু আকবার। প্রথম নম্বর আমল ছিল সিয়াম আশারা। আল্লাহ রাসূল এই মুহররম মাসে 10 তারিখে রোজা আল্লাহ রাসূল কখনোই ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। এটা হলো গুরুত্ব। আল্লাহ রাসূল কখনো তিনি যতদিন জীবিত ছিলেন এই মুহররমের 10 তারিখে রোজা তিনি ছেড়ে দেন না। 2 নম্বর হলো জিলহজ মাসে 1 থেকে 9 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের আশারা মানে 10 তারিখ, অর্থাৎ জিলহজ মাসে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা রোজা আল্লাহ রাসূলের জীবনে তিনি জন্ম ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সওয়াবের রোজা রয়েছে। 3 নম্বর হলো আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবীর 3 নম্বর আমল হলো আল্লাহ নবী প্রত্যেক মাসে আরবিতে 13, 14, 15 প্রত্যেক মাসে আইয়ুবী যেটাকে বলা হয় প্রত্যেক মাসে 13, 14 তারিখে রোজা আল্লাহ রাসূল পৃথিবীতে যতদিন জীবিত ছিলেন, আল্লাহ নবী পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন, আরবি মাসের প্রত্যেক 13 এবং 14 এবং 15 তারিখে রোজা রেখেছেন। আল্লাহু আকবার। 3টা রোজা রাখেন 13, 14, 15 প্রত্যেক মাসে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর আমল হলো আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবীর 4 নম্বর আমল হলো আল্লাহ নবী তার জীবন দশায় কোনদিন ফজরের ফরজ সালাতের আগে সুন্নতকে দান করতেন না। কি করতেন না? ফজর নামাজের পূর্বে একটা সুন্নতকে তিনি কখনো ছেড়ে দেন না। অন্য কোনো নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে শুধু ফরজ আদায় করলেই হয়ে যাবে, কিন্তু ফজরের সালাত যদি কাজা হয়ে যায় সুন্নত সহ আদায় করতে হবে। এই সুন্নত তৈরি করতে এত গুরুত্ব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কয়টা আমল? 4টা আমল আল্লাহ করেছেন। মুহররম মাসে 10 তারিখে রোজা রাখছে, তারপরে জিলহজ মাসে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখছে। 3 নম্বর হলো প্রত্যেক মাসে 13, 14, 15 আল্লাহ রাসূল রোজা রেখেছেন। আর 4 নম্বর আমল ছিল যে প্রত্যেক ফজর সালাতে মানে প্রত্যেক দিন ফজরের সালাতে রোজার যে সুন্নাত আছে এই সুন্নাতকে আল্লাহ রাসূল কখনো ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। এটা ছিল গুরুত্ব। এবার আসুন মুহররম মাসের ফজিলত তাৎপর্য শুনলাম, গুরুত্ব শুনলাম, এবার শুনুন ফজিলত। মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস। কয় নম্বর? 2645 নম্বর হাদিস। হাদিস থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আশুরা ওয়াক্তা জিলহজ মাসে 10 তারিখে রোজা রাখে, আশুরা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। এটা হলো ফজিলত। মুহররম মাসের 10 তারিখের যে রোজা, সেই রোজার ফজিলত হলো যদি কোনো ব্যক্তি এই রোজা রাখতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। মাসকে আল্লাহ গণনা করেছেন কি 12টি মাস। এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
4টা মাস আমার কাছে বড় দামি। কয়টা মাস? 4টা মাস। 12টি মাসের মধ্যে 4টি মাস হলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। তো এ সম্পর্কে বুখারী শরীফের হাদিস 3197 নম্বর হাদিস। হাদিসখানা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 12টি মাসের মধ্যে 4টি মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি। তার মধ্যে একটি হলো মুহররম। মুহররম মাস। মুহররম শাব্দিক অর্থ হলো সম্মানিত। আজ মুহররম মাসে 8 তারিখ। মুহররম মাসের কয় তারিখ? 8 তারিখ। 8 তারিখ। তো 4টি মাস আল্লাহ তাআলার কাছে যে দামি, সে 4টি মাস হলো মুহররম, 3টি মাস হলো লাগাতার মুহররম, জিলহজ, জিলকদ, আর একটা হলো জিলহজ মাস। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে দামি। রমজান মাস ব্যতীত, রমজান মাস ব্যতীত এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। এই মুহররম মাসের তাৎপর্য হলো বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। হাদিসখানা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, কোথায়? মক্কা থেকে মদিনায় আসলেন আল্লাহ রাসূল। তো মক্কা থেকে মদিনায় আসার পরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেইখানকার কিছু মানুষ রোজা রাখেন। রোজা। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা কেন রাখো? এই মুহররম মাসে তোমরা রোজা কেন রাখো? তো রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসেন, আল্লাহ রাসূল প্রশ্ন করার পর একজন ইহুদি রাহমাতুল লিল আলামিনকে ডাকতে বলে, নবী আজকের এই দিনে রোজা রাখার কারণ হলো। ইহুদি বললেন যে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের অত্যাচার থেকে মুক্ত করেছিলেন। ফিরআউনের নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসা নবীকে মুক্তি দান করেছিলেন। যার কারণে এই দিন গুরুত্বপূর্ণ হওয়ার কারণে শুকরিয়া আদায় আমরা হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনকে স্মরণ হিসেবে এই দিন রোজা রাখি। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, মুসা নবী আমার ভাই, তোমাদের চাইতে আমি মুসা নবীকে বেশি ভালোবাসি, তোমাদের চাইতে আমি নবী মুহাম্মদের বেশি হক। আল্লাহর নবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন, আল্লাহর নবীজি নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কিরামদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসা নবীকে আমি তোমাদের চাইতে বেশি মহব্বত করি। আর আমার জন্য হক হলো তোমরা যদি ইহুদি ধর্মকে মেনে যদি মুসা নবীকে সম্মান করে, দিনকে সম্মান করে যদি রোজা রাখতে পারো, আর তোমাদের চাইতে
যেহেতু ইহুদিরা মুসা নবীর উপরে সন্তুষ্ট হয়ে একটা রোজা রেখেছেন, আর আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি আরেকটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবীজি সেই বছরই ইন্তিকাল করলেন, সে বছরে ইন্তিকাল করলেন, আল্লাহ রাসূল একটা রোজা রেখেছেন। আমার বন্ধুগণ, এই জন্য জিলহজ, এই জন্য মুহররম মাস খুব সম্মানিত মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে বলেছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে জিলহজ মাসের 9 এবং 10 তারিখের রোজা রাখবো। আল্লাহু আকবার। তাহলে জিলহজ মাসের 9 এবং 10 তারিখের রোজা রাখবো। তাহলে আমরা রোজা রাখবো কয়টা? দুইটা। জিলহজ মাসের রোজা রাখবো হলো দুইটা। আজ জিলহজ মাসের 8 তারিখ। আজ দিবাগত রাত্রে সিঁড়ি খেয়ে আগামীকাল শনিবারে একটা রোজা হবে। আগামীকাল জিলহজ মাসের 9 তারিখ। আর শনিবারে দিবাগত রাত্রে সিঁড়ি খেয়ে রোববারের দিন হলো জিলহজ মাসের 10 তারিখ। এই জিলহজ মাসের 10 তারিখ হলো গুরুত্বপূর্ণ। আমাদের উপরে যে রমজান মাসের রোজা আছে, রোজা, এই রোজা ফরজ হওয়ার আগে এই আশুরা রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ একটি রোজা। এখন এই আশুরা রোজার যে গুরুত্ব আমরা তো তাৎপর্য শুনলাম। এখন আশুরা রোজার গুরুত্ব কেমন সেই সম্পর্কে আমরা একটা হাদিস শুনবো। নাসাই শরীফের হাদিস 2515 এবং 2416 নম্বর হাদিস। হাদিস কেন বর্ণনা করেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা, আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি এই হাদিসখানা বর্ণনা করেছেন। আম্মা জান হাফসা বলেন, আমি দেখেছি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন 4টা আঙ্গুল তিনি কখনো ছেড়ে দেন নাই। কয়টা? 4টা। জোরে বলেন কয়টা? আম্মা জান হাফসা বলেন, আমি দেখেছি আল্লাহ নবী যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন, যতদিন আল্লাহ রাসূল পৃথিবীতে বেঁচে ছিলেন, আল্লাহ নবী 4টা আঙ্গুল কখনো ছেড়ে দেন নাই। তার মধ্যে প্রথম নম্বর আমল ছিল সিয়াম আশারা। আল্লাহু আকবার। প্রথম নম্বর আমল ছিল সিয়াম আশারা। আল্লাহ রাসূল এই মুহররম মাসের 10 তারিখে রোজা আল্লাহ রাসূল কখনোই ছেড়ে দেন না। সুবহানাল্লাহ। এটা হলো গুরুত্ব। আল্লাহ রাসূল কখনো তিনি যতদিন জীবিত ছিলেন এই মুহররমের 10 তারিখে রোজা তিনি ছেড়ে দেন না। 2 নম্বর হলো জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের আশারা মানে 10 তারিখ, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা রোজা, 9টা রোজা আল্লাহ রাসূলের জীবনে তিনি কখনো ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 9টা 10টা রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সওয়াবের রোজার মধ্যে রয়েছে। 3 নম্বর হলো আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, বিশ্বনবীর 3 নম্বর আমল হলো আল্লাহ নবী প্রত্যেক মাসে আরবিতে 13, 14, 15 প্রত্যেক মাসের আইনের দিন যেটাকে বলা হয়, প্রত্যেক মাসের 13, 14 তারিখের রোজা আল্লাহ রাসূল পৃথিবীতে যতদিন জীবিত ছিলেন, আল্লাহ নবী পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন, আরবি মাসের প্রত্যেক 13 এবং 14 তারিখের রোজা রেখেছেন।
আল্লাহু আকবার। তিনটা রোজা রাখবেন, 13, 14, 15 প্রত্যেক মাসে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর আমল হলো আমাদের হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলে বিশ্বনবী 4 নম্বর আমল হলো আল্লাহর নবী তার জীবন দশায় কোনদিন ফজরের ফরজ সালাতের আগে সুন্নতকে জানা করতেন না। কি করতেন না? ফজর নামাজের পূর্বে দুই রাকাত সুন্নতকে তিনি কখনোই ছেড়ে দেন না। অন্য কোনো নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে শুধু ফরজ আদায় করলেই হয়ে যাবে, কিন্তু ফজরের সালাত যদি কাজা হয়ে যায় সুন্নত সহ আদায় করতে হবে। এই সুন্নত তৈরি করতে এখন বলবো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কয়টা আমল? 4টা আমল আল্লাহ করেছেন। মুহররম মাসে 10 তারিখে রোজা রাখছে, তারপরে জিলহজ মাসে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখছে। 3 নম্বর হলো প্রত্যেক মাসে 13, 14, 15 আল্লাহ রাসূল রোজা রেখেছে। আর 4 নম্বর আমল ছিল যে প্রত্যেক ফজর সালাতে মানে প্রত্যেক দিন ফজরের সালাতে দুই রাকাতের সুন্নাত আছে, এই সুন্নাতকে আল্লাহ রাসূল কখনো ছেড়ে দেননি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আসলে গুরুত্ব। এবার আসুন মুহররম মাসের ফজিলত, তাৎপর্য শুনলাম, গুরুত্ব শুনলাম, এবার শুনুন ফজিলত। মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস। কয় নম্বর? 2645 নম্বর হাদিস। হাদিস থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরা ওয়া আরাফা জিলহজ মাসে 10 তারিখে রোজা রাখে, আশুরা ওয়া আরাফা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, এটা হলো ফজিলত। মুহররম মাসের 10 তারিখের যে রোজা, সেই রোজার ফজিলত হলো যদি কোনো ব্যক্তি এই রোজা রাখতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তারপর বড় ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদায় করার তৌফিক দান করুন। আমিন। আমিন। এটা হলো ফজিলত। আরেকটা হাদিস আশুরা রোজার ফজিলত। আশুরা রোজার ফজিলত সেটা হলো আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই আশুরার দিনে যদি রোজা রাখতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা হলো জিলহজ মাসে যদি কোনো ব্যক্তি 9টা রোজা রাখতে পারে জিলহজ মাসে, এই কথাটা বলার উদ্দেশ্য এই হাদিসের শেষ অংশে আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কোনো ব্যক্তি জিলহজ মাসে 10টা রোজা রাখতে পারে, 9টা রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি 1 বছরের আগে এবং পরে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ভিতরে আবার আছে আগে এবং পরের 1 বছরের গুনাহগুলো মাফ করে দেন। আগে পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর মুহররমের রোজা রাখলে, আশুরার রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু 1 বছরের আগের গুনাহ মাফ করে দেন। এজন্য মাহবুবরা যারা আলোচনা শুনছেন অবশ্যই আশুরার রোজা রাখবে। আজ
8 নম্বর। 8 নম্বর আয়াত। ইসলামের মধ্যে সর্বপ্রথম যে মসজিদটা আল্লাহ রাসূল নির্মাণ করেন, একবারে ইসলামের মধ্যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার পরে আল্লাহ রাসূল পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম যে মসজিদ তিনি নির্মাণ করেছিলেন সেই মসজিদের নাম হলো মসজিদুল কুবা। মসজিদের নাম কি? মসজিদুল কুবা। এই মসজিদুল কুবা আল্লাহ রাসূল তিনি নির্মাণ করেছেন। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, আসার পরে এক স্থানে এসে তিনি সালাত আদায় করলেন, ফজরের সালাত। সেখানে আদায় করার পরে এই কুবা নামে একটি স্থানে গেলেন। সেখানে একটা কূপ ছিল, সেখানে মানুষ বসবাস করতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গাটা দেখে অত্যন্ত পছন্দ হয় যে এইখানে মসজিদ হওয়ার প্রয়োজন আছে। কিন্তু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদন্ত করে দেখলেন, খোঁজ করে দেখলেন সেই জায়গাটা একজন ইহুদি। জায়গাটা ইহুদির। মুসলমানদের যে সর্বপ্রথম ইসলামের মধ্যে সর্বপ্রথম যে মসজিদটা সর্বপ্রথম মসজিদ যেটা রাসূল নির্মাণ করেছে সেই মসজিদের নাম হলো মসজিদুল কুবা। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং সেই জায়গাটা যখন আল্লাহ রাসূল পছন্দ করলেন, প্রস্তাব দিয়ে দেখেন এই জায়গাটা একজন ইহুদি। আল্লাহ নবী ওই জায়গাটাকে ক্রয় করার জন্য, মসজিদ নির্মাণ করার জন্য ইহুদির কাছে একজন সাহাবী উম্মি সাহাবী হযরত আবু বকরকে পাঠালেন। হযরত আবু বকর গিয়ে বললেন, ভাই ইহুদি, আপনার এই জায়গাটুকু আমাদের নবী খুব পছন্দ করেছেন, আমাদের ইসলাম ধর্মের ইবাদতগাহ মসজিদ নির্মাণ করব, তোমার জায়গাটা কত টাকার বিনিময়ে ক্রয় করবে? আবু বকরের কাছে আবু বকরকে ফিরিয়ে দিলেন। ইহুদি সেই মসজিদের জায়গা দিতে চাইলেন না। আল্লাহ রাসূল হযরতে আবু বকরকে পাঠানোর পরে হযরত ওমরকে পাঠালেন, আলীকে পাঠালেন। সাহাবাদেরকে ফেরানোর পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বয়ং সেই ইহুদির বাড়িতে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে বললেন যে তোমার জায়গাটা আমাদের খুব পছন্দ, তোমার জায়গাটা আমাদেরকে দিলে যা বিনিময়ে আমরা দেব। যদি ইহুদি বলেন না, টাকা পয়সা বিনিময় কিছুর বিনিময়ে সেই জায়গাটা দেওয়ার জন্য রাজি হলেন না। এমন অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়া গেলেন। ইয়ামিন থেকে সফর শেষ করে এসে যখন রাহমাতুল লিল আলামিনকে যখন দেখলেন, দেখার পরে দেখেন আল্লাহ রাসূলের চেহারাটা মলিন হয়ে গেছে, রাসূল খারাপ করে বসে আছেন। হযরত উসমান গনি বিশ্বনবীর মন খারাপ দেখে, চেহারাটা বিরক্ত করে দেখে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ঘটনা কি? আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, রাহমাতুল লিল আলামিন সমস্ত ঘটনা বলে বললেন। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সেই ইহুদির বাড়িতে গেলেন এবং গিয়ে বললেন যে রাহমাতুল লিল আলামিন কি আপনার বাড়িতে এসেছেন? বলে, আর কেন? আমার জায়গা কিনতে চাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে ডাকতে বলে, তুমি জানো না যে কবিতা না বানাইলে আসমান হলো না, জমিন হলো না, সেই রাহমাতুল লিল আলামিনকে তুমি ফেরত দিয়েছো। নবী আমার কষ্ট পেয়েছে, আমি উসমান গনি বেঁচে থাকতে আমি নবীর কষ্টকে সহ্য করতে পারবো না। ইহুদি বলো, তুমি ওই জায়গাটা কত টাকার বিনিময়ে আমার মসজিদে দেবে, আমরা মসজিদ নির্মাণ করব। ইহুদি ব্যক্তি বলে, আমি এটাই চেয়েছিলাম যে উসমানের মতো একজন গনি, উসমানের মতো একজন ব্যক্তি যখন আমার কাছে আসবে তখন আমি এই জায়গা আমি তার বিনিময়ে মালের বিনিময়ে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। উসমান গনি বললেন, তুমি কত টাকা চাও, সেই টাকার বিনিময়ে আমি এই জায়গা তোমার কাছ থেকে নেব। সম্মানিত হাজির, ইহুদি
রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি তার জায়গা দেওয়ার জন্য রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুস্কি হেসে দিয়েছেন। উসমানের অন্তর ভরে গেছে। আবু বকর উসমানকে জিজ্ঞাসা করলেন, উসমান, আমি গেছি দেয় নাই, মুরব্বী সাহাবী আবু বকরকে বানাইছি দেয় নাই, কিসের বিনিময়ে দেয়? বলে, রাসূলুল্লাহ, আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদের বিনিময় আমি এই মসজিদে কুবার জায়গাটুকু নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেদিন সাহাবায়ে কিরামদেরকে সাক্ষী রেখে বললেন, এই যে গাছ দেখা যায়, এই গাছের শপথ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আজ এই মসজিদে কুবার জন্য যে কাজটা করলো, আল্লাহ সাক্ষী, এই গাছ সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমানকে প্রতিদান দুনিয়ায় থেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মদিনার ভিতরে সবচাইতে তিনি ধরেছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি কেন বলা হয়? ধনী দেখে তাকে গনি বলা হয়। আমার মুসলমান ভাইরা, সেই সমস্ত সম্পদের বিনিময় যখন মসজিদে কুবার জায়গায় নিলেন, ইহুদি ব্যক্তি চিন্তা করলেন, উসমানের মতো একজন মানুষ, এত ধনঢ্য মানুষ, আমার সাধারণ জমিটুকু তার সমস্ত সম্পত্তি দিল, কারণটা কি? ইহুদি অন্তরের ভিতরে প্রশ্ন জাগ্রত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদি ব্যক্তি এসে দেখেন আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের সামনে উসমানকে জান্নাতের সুসংবাদ শোনাইতেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ। দুনিয়াতে যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই সুসংবাদ শুনে ইহুদিরা বলে, সুবহানাল্লাহ, আমি উসমানের কোনো সম্পদ চাই না, টাকাও চাই না, উসমানের সমস্ত সম্পদ ফেরা দিলাম, ওই জান্নাতের ভিতরে আমি বাড়ি বানাইতে চাই, আমি আর দেরি করতে চাই না। ইহুদি ব্যক্তি আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা ছিল মসজিদুল কুবা। সারা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, সারা পৃথিবীর মধ্যে 4টা মসজিদ হলো সবচাইতে সম্মানের দিক দিয়ে বড়। কয়টা মসজিদ? 4টা। বলেন কয়টা মসজিদ? 4টা। মসজিদ সারা পৃথিবীর মধ্যে 4টা মসজিদ হলো সবচাইতে মর্যাদা এবং সবচাইতে দামি মসজিদ। তার ভিতরে প্রথমটাকে বলা হয়েছে মসজিদুল হারাম। মসজিদুল হারাম। এই মসজিদুল হারাম হলো সবচাইতে দামি মসজিদ, যেটা হলো মক্কায় অবস্থিত। 2 নম্বর হলো মসজিদে নববী। 2 নম্বর কি? মসজিদে নববী, যে মসজিদটা মদিনায় অবস্থিত। এটা হলো সারা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, এটা হলো 2 নম্বর মসজিদ, সবচেয়ে মর্যাদাপূর্ণ মসজিদ। আর 3 নম্বর হলো জেরুজালেম, ইসরায়েলের মসজিদুল আকসা। 3 নম্বর হলো কি? 3 নম্বর হলো ইসরায়েলের মসজিদুল আকসা। আর 4 নম্বর হলো মসজিদে কুবা। সুবহানাল্লাহ। এই যে 4টা মসজিদ, এই 4টা মসজিদ সবচেয়ে বেশি দামি। মসজিদে কুবার মধ্যে যদি কোন ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করে, কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি উমরা করতে যে সওয়াব, উমরা হজ করতে যে সওয়াব, কবুলিত হজ, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ প্রথম মসজিদ বানানোর পরে যে কঙ্করগুলো দেখেছিলেন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। যেখানে যেখানে সেই কঙ্করগুলো করেছেন, পাথরগুলো করেছেন, সারা পৃথিবীতে কিয়ামতের একদিন আগে হলেও সেখানে মসজিদ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ মসজিদ নিয়ে আমরা গণগণের মধ্যে থাকি। বলেন তো দেখি, এই মসজিদটা কার ঘর? আল্লাহ। ধরে বলেন কার ঘর? আল্লাহর। আল্লাহর ঘর। আমরা ব্যক্তিগত হিসেবে আমরা বিভিন্ন দল করতে পারি, কিন্তু যখন মসজিদে ঢুকবো আমরা বান্দা হয়ে যাই কার? আল্লাহর। ধরে বলেন কার? আল্লাহর। আমরা সবাই আল্লাহর গোলাম। দুনিয়ার আর কোনো
আল্লাহ আল্লাহ, আমরা আল্লাহর গোলাম হয়ে যাই। মুসলমান তাদের সেই ইসলামের কাজগুলো করার জন্য কি পরিমাণ প্রচেষ্টা করেছে। আজ বাংলার জমিনে এমন পরিস্থিতি হয়ে গেছে, যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেইখানে সবচেয়ে বেশি দলাদলি করা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এগুলো হলো আখিরাতের পুঁজি। এখানে যারা দায়িত্ব পালন করবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, যদি তাদের যদি নিয়ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইজ্জত যে কোথায় নিয়ে যাবে আমরা এটা কল্পনাও করতে পারি না। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান কে? আল্লাহ। আবার বেয়াজ্জত করার মালিকও আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করেন সম্মান দেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন বেয়াজ্জত করেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন ধন সম্পদ দেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে